এই তো খেজুর শেষের পর্যায়ে এসে গেছে আমাদের। আর কিছুদিন খেজুর খাওয়ান যাইব, এরপরে শেষ। তো কিছু মার্কেট করে এলাম, এই মার্কেটটা মনে হয় নতুন। এই জায়গায় একটা যেরকম আছে আঙ্গুর। আর এই ফলটা আমি অনেক ভালোবাসি। আর এখানে আম, 2টা আম আছে, 1 কেজি 900 গ্রাম। এই যে আম। তাই খুলি এখন দেখি। কালকে তো ফ্রাইডে, তো একটু সুইট লাগে। কেক যে কোনো কিছু জুমার দিন বানাই তো এইখানে। তো আজকে ক্যারামুল্লা রান্না করলাম। তো এটা আমি নেডুদা রান্না করালাম। যদি শুধু ক্যারামুল্লা রান্না করেন তাহলে এই যে পটের দুধটা রান্না করলে খুব স্বাদ হয় রিম্বু দিয়ে। আর যদি এমনি দিরিমুট দেন, ও গ্যামার দেন, পটের দুধ দেন, তাহলে এটা ভাল লাগে। এইভাবে ভাল লাগে গুঁড়া দুধ দিয়ে, নেডু দিয়ে। আর যদি রান্না করেন শুধু ক্যারামুল্লা, তাহলে তাজা দুধটা স্বাদ লাগবে না। আপনারা সবসময় দুধটা রান্না করবেন, ওই যে চার্জের লিকুইডটা আছে না, ওইটা দেয়, ওইটাতে অনেক সুন্দর হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরা বোনেরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। ভালো থেকে দয়া করে। ও এদিকে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ডিম ছাড়াই ক্যারামুল্লা দিয়ে পুডিং বানাবো। তো এটা বানাই দেখবেন, ট্রাই করে দেখবেন, খুবই স্বাদ। যিনি পুডিং এইভাবে না বানাইছেন সে বানাই দেখবেন। না কোনো ডিম লাগবো, না কোনো সুগার লাগবো, কিছু লাগবো না। আর সর্বপ্রথম আপুদেরকে বলবো, যে আপুরা সাবস্ক্রাইব উঠাই নিয়ে যান তারা আসবেন না কারো চ্যানেলেই না। কারণ আজকে আমার 12টা সাবস্ক্রাইব উঠাই নিয়ে গেছেন। আমি তো আপনাদেরকে সবাইকেই করছি, এটা কিন্তু অন্যায়। এইভাবে কেউ সাকসেসফুল হইতে পারবেন না। আমি কিন্তু উঠাইতে পারি, উঠাই না, কেননা আমি আপনাদের ভিডিওটা পুরো দেখে পরে সাবস্ক্রাইবটা করি। তো আমি এগুলো এখন কেটে নেব। এই পুডিংটা রান্না করার জন্য নিয়ে নিচ্ছি একটা গ্যামার, দুধের সর্দা যে আছে না, এটা বেস্তা। আর এটা দিরিমুট। আমি এইসব জিনিস তাওয়ার মধ্যে রান্না করতে ভালোবাসি না, হাঁড়িতে রান্না করতে ভালোবাসি, তাই হাঁড়িতে রান্না করলাম। আর এটা দিছি ক্যারামুল্লা 3টে। আমি 3টে নিছি, আমার সিনিয়া বড়। এমনি ছোটো দেখলে ওর পেটে অনেক বড় আছে, এই জন্য এইটা দিলাম। আর এখানে দিয়ে দিব নেডু, অনেকগুলো নেডু লাগবো। আমি দিয়ে দিলাম 1 বাটি নেডু দিলাম, বাটিটা অনেক বড়ই। তো এখন এটার মধ্যে পানি দেবো, চিনি লাগবো না। আর একটু পানি লাগবো আমার। কালকে তো ফ্রাইডে, কারণ কালকে সুইট লাগবে এদের জন্য। তো এটা আমি দিয়ে দিচ্ছি, জাল হইতে থাক। এটা অনেক ঘন জাল হইলে কিন্তু একবার পাতলা হয়ে যাব। আমি এখানে চিনি দিয়ে দিছি, একটু পানি দিছি, মাইপা দিই নাই, এমনিতে দিয়ে দিছি। আর এটাও হয়ে গেছে জাল করা। আমার এগুলি পরবই, জাগা হওয়া এগুলি আমার সবসময় পড়া যায়। তো এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা খাইতে অনেক স্বাদ লাগে, একে রসগোল্লার মতো লাগে। কেননা এটার মধ্যে নেডু তো অনেক পোড়া পড়ে, আর ওই গ্যামারদের কারণে, দিরিমুইতের জন্য খুব স্বাদ লাগে এইটা। তো এটা আমার হয়েছে। হয়ে গেছে। জানি না, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোড়াই দিছে, এর আগে একটা ফাইটে গেছে। কেনার সময় গেলে দেখে কেনার লাগে ওভেনের জন্য। তো ক্যারামেলটা জমে গেছে।
হয়ে গেছে। এটা কিন্তু ইয়ে দিতে হইব না, কোনো বাপে পরাণে কোনো কিছুতে দিতে হইব না। বাস এখন ফ্রিজে রেখে দিব ফয়েল পেপার দা প্যাকিং করে। তো এটা এখন আমি ফ্রিজে রেখে দিব। এটা একটু করে বুগলা করে দিছি যাতে গরম ভাবটা বাইরে যায় বাহিরের দিকে। যদি না বগলা করে দিই একটুখানি এরকম চাকু দেয় তাহলে পানিটা ভিতরে পড়ব, এর জন্য আর কি, যাতে হাওয়াটা একটু বাইরে যেতে পারে সামান্য একটু করে করে দিছি। এই যে এদের জন্য নর্মাল ক্যারামুলা রান্না করছি, এর জন্য এটা দিয়ে দিছি, ক্যারামুলারটাই দিয়ে দিছি। তো আমি ক্যারামুলার এটা বেশি পছন্দ করি না, গন্ধ একটা কালা। এটার মধ্যে আবার জাফরান দিব। এইভাবে আমি সবগুলো দিয়ে নিব। দেখি আমার ময়নাই কেমন হয়েছে। আমার ময়না বিবি কেমন হয়েছে আমার। তাও পানি পড়ছে, আমি একবার ছোটো কম বগলা করে ফেলাইছি, যে অ্যালুমিনিয়াম এটার সাথে লাগিয়ে আসলো, তাই হয়েছে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা শুধু ফ্রিজে রাখলেই চলবো। অনেক অনেক সুন্দর হয়েছে। বাস এটা অ্যালুমিনিয়ামটা কিসা ছিল এটার সাথে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই 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 সুন্দর হয়েছে, ইয়ানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকর। তা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। সুস্থতা আল্লাহর নিয়ামা, আলহামদুলিল্লাহ শুকর রব্বিল আলামিন। ও আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, মাসসালামা, বাই। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।